জিল্লু মিউজিক। A few moments later. হ্যালো ইউটিউববাসী, আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ কথা বলবো শাকিব খানের অনন্ত ভালোবাসা ছবি থেকে তাণ্ডব ছবি পর্যন্ত কিভাবে স্ট্রাগল করলো, কিভাবে স্টার হলো, কিভাবে সুপারস্টার হলো, আর কিভাবে মেগাস্টার হলো এই নিয়ে। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করে দেই। সালটা ছিল 1999। 1999 সালে নৃত্য পরিচালক আজিজ রেজার পরিচয়ে এফডিসিতে আসে মাসুদ রানা নামে একটি ছেলে, আর সোহানুর রহমান সোহানের হাতে পড়ে মাসুদ রানা হয়ে যায় শাকিব খান। হ্যাঁ, উনি অভিনয় করেন অনন্ত ভালোবাসা ছবিতে। অনন্ত ভালোবাসা ছবিতে শাকিব খানের বিপরীতে ছিল ইরিন জামান, তৎকালীন জনপ্রিয় নায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। কোনো এক সাক্ষাৎকারে ওমর সানি বলেন, শাকিব খান যখন প্রথম ওমর সানির বাসায় যায় অনন্ত ভালোবাসা ছবির সাইন করতে, বা মৌসুমী শাকিব খানকে দেখতে চায়, তখন মৌসুমী শাকিব খানকে দেখে পছন্দ করেনি। ওমর সানি চাইছিল শাকিব খান অভিনয় করুক, আর ওমর সানির মুখের দিকে তাকিয়েই মৌসুমী শাকিব খানকে এই ছবিতে নেয়। তারপর শাকিব খান স্ট্রাগল করতে থাকে। অনন্ত ভালোবাসা ছবি আহামরি কোনো হিট করেনি, তারপরও মানুষ শাকিব খানকে চিনেছে। অনন্ত ভালোবাসা ছবিটি যখন মুক্তি পায়, তারপর শাকিব দ্বিতীয় নায়ক হিসেবে কাজ করে অনেক ছবিতে। দ্বিতীয় নায়ক হিসেবে উনি কাজ করেছেন অনেক নায়কের সাথে, আলেকজান্ডার বউ, মান্না, আমিন খান, রুবেল, এদের সাথে দ্বিতীয় নায়ক হিসেবে কাজ করেন। আমিন খানের সাথে অনেকগুলো ছবিতেই দ্বিতীয় নায়ক হিসেবে কাজ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য স্ত্রীর মর্যাদা, উত্তেজিত প্রমুখ। আর মান্নার সাথে উনি 2-3টা ছবিতেও দ্বিতীয় নায়ক হিসেবে কাজ করেন। রুবেলের সাথেও দ্বিতীয় নায়ক হিসেবে কাজ করেন। তারপর মুনমুনের সাথে জুটি বেঁধে দুই নাগিন, বিষাক্ত নাগিন, সাপের কিছু ছবিতে অভিনয় করেন। শাকিব খানের জনপ্রিয়তাটা আরও বাড়ে। তবে তখন শাকিব খান শুধু একজন স্টার। 2006 সালে মুক্তি পায় ওনার অনেকগুলো ছবি। সেই 2006 সালেই শাকিব হয়ে ওঠে সুপারস্টার। 2006 সালে শাকিব খানের মুক্তি পায় বাদা সিনেমা। বাদা সিনেমায় আপন চরিত্রটা ইয়ং জেনারেশনের খুব পছন্দ হয়, আর যারা প্রেমে ব্যর্থ হয়েছিল তাদের তো অনেক পছন্দ হয়। তারপর একই বছর মুক্তি পায় সিটি টেরর। মান্না শাকিব খান একক নায়ক হিসেবে অনেকগুলো ছবিতে অভিনয় করেন। অভিনয় করতে করতে শাকিব খানের ছবিগুলো এমন পর্যায়ে চলে যায় যেন মনে হচ্ছিল সব বস্তা পচা সিনেমা, কোনো কিছুতেই যেন ভালো লাগছিল না দর্শকের। আর এরই মাঝে চলে আসে আরেক বিতর্ক, সেটা হলো অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করে এবং একটি ছেলে সন্তানের বাবাও হয়। অপু যখন লাইভে চলে আসে তার ছেলেকে নিয়ে, সেই মুহূর্তে তকমাটা ফিরিয়ে আনেন। যৌথ প্রযোজনায় শাকিব খান একাধিক ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে শিকারী, নবাব ইত্যাদি। তখন শাকিব খান তখন এফডিসির যারা অভিনেতা পরিচালক আছিল, তারা তখন এই যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তারপর করোনাকালীন সময়ে তো সিনেমা হল সব বন্ধ থাকে, এটা আপনারা জানেনই। সিনেমা হল না, শুধু মানুষজন ঘরবন্দি হয়ে যায়। তারপর শাকিব খান করোনা পর উনি আবার সিনেমায় আসেন। তারপর 2017 সালে মুক্তি পায় প্রিয়তমা। রেকর্ড ভেঙে দেয় এই প্রিয়তমা, রেকর্ড ভেঙে দেয়। আমাদের বাংলাদেশের হাইস্ট 20 কোটি টাকা ব্যবসা করা সিনেমা ছিল বেদের মেয়ে জ্যোৎস্না, আর সেই বেদের মেয়ে জ্যোৎস্নাকেও নিচে রেখে উপরে চলে যায় শাকিব খানের প্রিয়তমা। আর প্রিয়তমা ছবিতে শাকিব খানের অভিনয় অনবদ্য ছিল, সেটা বলার কোনো ভাষাই রাখে না। যেমন শাকিব খান, হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন, আমার স্বপ্ন তুমি, সেই সিনেমার কথা বলতেছি। আর প্রিয়তমাতেও সুমন চরিত্রে অভিনয় করেন শাকিব খান। কিন্তু দুই সিনেমার
যে ইমোশন দৃশ্যগুলো আছে আপনারা দেখবেন। প্রিয়তমায় মনে হয়েছে জাত একটা অভিনেতা। আর আমার স্বপ্ন তুমি সিনেমায় সেখানে সাকিব একটু পাগলামি রুলে অভিনয় করেন, তবে সেই রুল হিসাবে সাকিবের ঠিকই ছিল। তারপর প্রিয়তমার পর আসে রাজকুমার। রাজকুমারও রেকর্ড করে। রাজকুমার রেকর্ড করার পর 2024 সালে ঈদুল ফিতরে আসে শাকিব খানের তুফান। তুফান যেন সারা বাংলাদেশে তুফান তুলে দেয়। তুফান হিট হওয়ার পর, আর তুফানের পরিচালক ছিল রায়হান রাফি, যে কিনা শাকিব খানের প্রিয়তমার সাথে ক্ল্যাশ করেছিল সুড়ঙ্গ দিয়ে। সেই রায়হান রাফির হাত ধরেই তুফান সিনেমা মুক্তি পায় 2024 সালে। তুফান যখন ব্যবসা সফল হয় তখন দেখা যায়, তখন হয়ে ওঠে মেগাস্টার। তুফানের পর শাকিব খান 2025 সালে অভিনয় করে বরবাদ সিনেমায়। বরবাদ তো সারা বাংলাদেশকে বরবাদ করে দিয়েছিল, একদম বরবাদ। জিল্লু মাল দে, এই ডায়লগ যেন ইউটিউব, টিকটক এইসব জায়গায় পুরাই ভাইরাল ছিল, আর মানুষের মুখে মুখেও ছিল এই ডায়লগ, জিল্লু মাল দে। 2025 সালে কুরবানির ঈদে মুক্তি পায় তাণ্ডব। তাণ্ডব সিনেমায় স্বাধীন ওরফ মিখাইল, এই চরিত্রে শাকিব খান অনবদ্য অভিনয় করেন। বিশেষ করে ইমোশন সিনগুলোতে যেন একদম ফাটিয়ে দেয়। আর ডায়লগ ডেলিভারিও শাকিব খানের পুরাই চেঞ্জ। বরবাদ, তাণ্ডব দুইটা সিনেমার পুরা দুই রকমের ডায়লগ। বরবাদে ছিল উগ্র মেজাজি বড় লোকের এক ছেলে, আর তাণ্ডবে ছিল প্রতিবাদী এক যুবক। অনন্ত ভালোবাসা থেকে তাণ্ডব এই পর্যন্ত যে জার্নিটা শাকিব খানের, এর মাঝে অনেক চড়াই উতরাই দেখেছেন শাকিব খান। শাকিব খান যখন অনন্ত ভালোবাসা সিনেমায় অভিনয় করেন তখন মৌসুমীর বোন ইরিন জামান প্লেনে গিয়েছিল কক্সবাজার, আর শাকিব খান গিয়েছিল বাসে। সেটা নিয়েও শাকিব খান একটু দুঃখ প্রকাশ করেন। এরপর অনেক সাক্ষাৎকারে অনেকে বলে থাকেন যে শাকিব খানকে অনেক ছবির শুটিংয়ের সময় চেয়ারও দেওয়া হতো না, দাঁড়িয়ে থাকতো শাকিব খান। শিবা শানু এক সাক্ষাৎকারে বলেন, শাকিব খান একদিন খেতে বসেছে, হয়তো 2 লুকমা খেয়েছে, এমন সময় পরিচালক এসে বলে নায়িকা চলে এসেছে, তোমার জন্য কি 1 ঘন্টা ওয়েট করব? ঠিক তখন শাকিব খান না খেয়ে সেখান থেকে উঠে চলে যায় শুটিংয়ে। লোকটা অনেক পরিশ্রম করেছে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক ট্রল করা হয়েছে, আর এই ট্রল করাতেই মনে হয় শাকিব খানের অনেকটাই ভালো হয়েছে। যখন করোনা চলে ঠিক তখন শাকিব খান হয়তো সেই ট্রলগুলো দেখতে পেরেছে, নিজের সিনেমাগুলোও দেখতে পেরেছে কোথায় কোথায় তার ভুল, আর সেই ভুলগুলো শুধরেই যেন শাকিব খান হয়ে গেছেন মেগাস্টার। শাকিব খান এখন বাংলাদেশের 1 নাম্বার নায়ক, যার সামনে কেউ টিকতেই পারবে না বা পারেও না। ব্যক্তি জীবনে সে 2 সন্তানের বাবা, এখন উনি বাংলাদেশের নাম্বার 1 নায়ক। তো এই নায়কটা বাংলাদেশের সম্পদ, আমরা সবাই তারকে ভালোবাসবো এবং তার সিনেমা দেখব। তার সিনেমা না শুধু, সবার সিনেমাই দেখব, অবশ্যই ভালো সিনেমা দেখব, ভালো সিনেমার পাশে থাকব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, তবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সিনেমার গল্প নিয়ে বা নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।